হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমস্ত চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিও অনেক হেল্পফুল হবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে? পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে? উত্তর হবে অপশান খ, বিডিও। পরের প্রশ্ন, কোন কবিকে পদাতিক কবি বলা হয়? কোন কবিকে পদাতিক কবি বলা হয়? উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। উত্তর কি? সুভাষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 24 অক্টোবর। রাষ্ট্রসংঘ দিবস 24শে অক্টোবর পালিত হয়। পরের প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে, উত্তর হবে ইয়াংজে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে? হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে বা হৃৎপিণ্ডের বাইরে যে লেয়ার থাকে ওর নাম কি? উত্তর কি হবে? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাইরের লেয়ারের নাম বা পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? উত্তর হবে হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি ধারণ করেছিলেন হর্ষবর্ধন। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। পরের প্রশ্ন, খালসা প্রথা কে প্রবর্তন করেন? খালসা প্রথা কে প্রবর্তন করেন? উত্তর হবে গুরু গোবিন্দ সিং। উত্তর কি? গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কি হবে? বাল গঙ্গাধর তিলক। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয়? উত্তর কি হবে? 1792। উত্তর হচ্ছে 1792। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? উত্তর কি হবে? কেরালা। কেরালা রাজ্যকে মশলার বাগান বলা হয়। পরের প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? উত্তর কি হবে? অগ্ন্যাশয়। ইনসুলিন হচ্ছে অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর কি হবে? হরিলাল জে কানিয়া। হরিলাল জে কানিয়া। পরের প্রশ্ন, চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম কি? চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম কি? উত্তর কি হবে? স্পিডোমিটার। চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। পরের প্রশ্ন, অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, কবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? কবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? উত্তর কি হবে? 1965 সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? উত্তর কি হবে? 76 বছর অন্তর। 76 বছর অন্তর। পরের প্রশ্ন, কুমার সম্ভব কে লিখেছিলেন? কুমার সম্ভব কে লিখেছিলেন? উত্তর কি হবে? অপশান খ, কালিদাস। কালিদাস। পরের প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? হুড্রু হবে এটা। হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর কি হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে হুড্রু জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন, বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। উত্তর কি হবে? 21%। বায়ুতে অক্সিজেনের পরিমাণ 21% থাকে। পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? উত্তর হবে 22শে মার্চ। উত্তর কি হবে? 22শে মার্চ। পরের প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। উত্তর কি হবে? বেসোফিল। পরের প্রশ্ন, ক্যালকুলাস কে আবিষ্কার করেন? ক্যালকুলাস কে আবিষ্কার করেন? উত্তর হবে আইজ্যাক নিউটন। উত্তর হচ্ছে আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত? অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত? উত্তর হবে কেরালা। কেরালাতে অষ্টমুদি জলাভূমি অবস্থিত। পরের প্রশ্ন, ডিএনএ এর পুরো নাম কি? ডিএনএ। ডিএনএ এর পুরো নাম কি? উত্তর কি হবে? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অপশান এ উত্তর। ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, ইসরো এর পুরো নাম কি? ইসরো এর পুরো নাম কি? ইসরো এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। উত্তর হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অপশান এ। উত্তর হচ্ছে অপশান এ। পরের প্রশ্ন, কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়? কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়? উত্তর কি হবে? 2019 সালে। 2019 সালে। পরের প্রশ্ন, ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কবে? ময়ূরকে জাতীয় পাখি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়? কত সালে? উত্তর হবে 1963 সালে। 1963 সালে। আজকের এই ভিডিওতে এইটুকুই আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।